সমালোচনার ঝড় তোলেন আইন প্রণেতারা। সমালোচনার মধ্যেই প্রধানমন্ত্রী স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী ও সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। পদত্যাগপত্র গ্রহণ করে এক বিবৃতিতে স্টারমার বলেন, গভীর দুঃখের সঙ্গে আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি। কিয়ার স্টারমারের এই বিবৃতি ভালোভাবে নেয়নি কনজারভেটিভ পার্টি। গেল বুধবার ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে উত্তপ্ত আলোচনা হয়। টিউলিপকে ঘিরে ওঠা বিতর্কের প্রসঙ্গ টেনে পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডোনেস। বিষয়টি সামাল দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। The Prime Minister was distracted by the crisis around the former City Minister. বাজারে যখন অস্থিরতা চলছে তখন সাবেক সিটি মিনিস্টারকে ঘিরে উদ্ভূত সংকটে জড়িয়ে এ বিষয়ে মনোযোগ হারিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি তার বিচারে আমাদের কি বলেছেন? গতকাল তিনি বলেছেন, নিজের ঘনিষ্ঠ বন্ধুর পদত্যাগে তিনি গভীর দুঃখ পেয়েছেন। এটি তার সিদ্ধান্তের বিষয়ে আমাদের কি বার্তা দেয়? যিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী ছিলেন কিন্তু নিজেই এখন দুর্নীতির জন্য তদন্তের অধীন। দুর্নীতি দমনের দায়িত্বে থাকা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির ফৌজদারি তদন্ত হচ্ছে। টিউলিপের দুর্নীতি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক একটি বক্তব্যও পার্লামেন্টে উঠে আসে। ওই বক্তব্যকে ঘিরে ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ও কনজারভেটিভ পার্টির প্রধান জানতে চান, টিউলিপের বিষয়ে তদন্তে বাংলাদেশ সরকারকে কিয়ার স্টারমার সরকার সহযোগিতা করবে কিনা। Mohamed Yunus, the Nobel Prize. বাংলাদেশ সরকারের উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সাবেক সিটি মিনিস্টার লন্ডনের যে ফ্ল্যাট উপহার হিসেবে পেয়েছিলেন তা সম্ভবত ডাকাতি হওয়া অর্থের মাধ্যমে অর্জিত। তিনি কি বাংলাদেশের তদন্ত সংস্থাকে সহযোগিতা করার প্রস্তাব দেবেন, যাতে জানা যাবে লন্ডনে যেসব সম্পদ চুরির ফলে কেনা হয়েছে কিনা তা সঠিকভাবে তদন্ত করা যাবে? Any properties bought with stolen funds are properly investigated. এমন প্রশ্নে কিছুটা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি পার্লামেন্টের স্পিকারকে বলেন, সাবেক সিটি মিনিস্টার নিজের বিষয়টি স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে তুলে ধরেছেন। টিউলিপ নিজেই তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান। এতে জানা গেছে টিউলিপ মন্ত্রিত্বের কোনো নীতি ভঙ্গ করেননি, তার বিরুদ্ধে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি, তিনি কোনো ভুল করেননি। তদন্তে পুরোপুরি সহযোগিতা করছেন সাবেক সিটি মিনিস্টার। সোমবার তদন্ত রিপোর্ট প্রকাশ হয়েছে, আমি পেয়েছি মঙ্গলবার। ওই দিন বিকেলেই তিনি পদত্যাগ করেন। I got the report yesterday and she resigned yesterday afternoon. কিয়ার স্টারমারের বক্তব্যের পরই পার্লামেন্টের বিরোধী দলীয় নেত্রী কেমি ব্যাডোনেস বলেন, Mr. Speaker, he did not answer the question about the National Crime Agency. প্রধানমন্ত্রী বাংলাদেশকে তদন্তে সহায়তার প্রশ্নের কোনো উত্তর দেননি। তিনি জেনে শুনে এক প্রতারককে যোগাযোগ সেক্রেটারি বানিয়েছিলেন, যিনি কয়েকদিন আগে পদত্যাগ করেছেন। মাত্র কয়েকদিন আগেও দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর তার পূর্ণ আস্থা ছিল। তিনিও লজ্জা নিয়ে গতকাল পদত্যাগ করেছেন। The anti-corruption minister he had full confidence in only days ago resigned yesterday in disgrace. টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিধি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস তদন্ত করেন। বুধবারই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে লেখা এক চিঠিতে তিনি বলেন, তদন্তে টিউলিপের বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। তবে দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশে তার পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে সম্পর্ক নিয়ে সুনাম ক্ষুণ্ণ হওয়ার সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন ছিলেন না। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।